আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মোমোস কিচেন অ্যান্ড ব্লগ। সবাই কেমন আছেন? আজকে রেডি হয়ে গিয়েছি বিয়ের প্রোগ্রামের ফার্স্ট স্টেপ, হলুদের প্রোগ্রামের জন্য। আজকে আমি শাড়ি পরেছি, আর অনেক দিন পরে শাড়ি পরা হয়েছে। রাকিবের কাজিন আনিকার আজকে হলুদ, সে অনুসারে রেডি হয়ে এখন আমরা বের হচ্ছি। আমরা চলে এসেছি ভেন্যুতে, আর অনেকদিন পর এই শাড়িটা পরেছি। এই শাড়িটা হচ্ছে আমার হলুদের, আমার আর রাকিবের একসাথে হলুদ হয়েছে, সেই হলুদের এই শাড়িটা। সো অনেকদিন পরেই পরা হয়েছে। একটা প্রোগ্রামে পরেছিলাম এর আগে, বাট অনেকদিন গ্যাপের পর আবার পরা হয়েছে। এখানে সবাই এন্ট্রির প্রিপারেশন নিচ্ছে, বউকে নিয়ে আমরা সবাই এখন হলুদের স্টেজে যাব। বেসিক্যালি যেভাবে হয় এন্ট্রিটা, বউ নাচতে নাচতে আসবে। এখানে রাকিব আর রাকাত দুজনেই আমাদের ভিডিওটা করে দিচ্ছে, আর সবাই এখানে এনজয় করতেছে। মাশাআল্লাহ, আমাদের ব্রাইডও খুবই হ্যাপি। এন্ট্রি ড্যান্স শেষ করে এখন ব্রাইডকে স্টেজে ওঠানো হয়েছে। স্টেজটাও খুবই সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে। আর হলুদ যেহেতু, সবাই এখন আস্তে আস্তে করে এক এক করে হলুদ দেবে। আর এই পাশটাতে রাখা হয়েছে ছেলেদের বাসায় যে ডালাগুলো যাবে সেগুলো। মাশাআল্লাহ, আমাদের ব্রাইড আনিকাকে অনেক সুন্দর লাগছে। আমার রাকাতটা এখনও ছোট, একটু বড় হলে ও ডান্স করতে পারত। এটা হচ্ছে আমার ভাবি। অনেকদিন পর সবাই আবার একসাথে হতে পেরেছি, ভালোই লাগছে। অনেকদিন ধরে অনেকের সাথেই দেখা হয় না। জাস্ট একটা ওয়েডিং প্রোগ্রামের উসিলায় সবার সাথেই দেখা হয়ে যায়। এখানে অনেক কিছু সাজানো হয়েছে, আর আনিকাকে আমি বলতেছিলাম আমি তোমার কয়েকটা স্টিল পিকচার ক্লিক করব, সেজন্য কয়েকটা সোলো পিকচার ক্লিক করি। এখানে ফটো তোলার জন্য সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে। আমি রাকিবকে বলতেছিলাম আমার এখানে কয়েকটা সোলো পিকচার ক্লিক করে দাও, দেখা যাক ভালো আসে কিনা পিকচারগুলো। আমি কয়েকটা এখানে শর্টস নেওয়ার ট্রাই করতেছিলাম, যাতে আমি শর্টস আপলোড করতে পারি। এখানে স্টার্ট হয়ে গিয়েছে হলুদের পর্ব। হলুদ ছোঁয়া এখন শুরু হয়ে যাবে। আনিকার মা, আনিকার বাবা আর তার ভাই আর ভাইয়ের বউ একসাথে মিলে এখন হলুদের সেরেমনিটা প্রপারভাবে স্টার্ট করতে যাচ্ছে। এখানে তারা তাদের পিকচার ক্লিক করতেছে, আর এখানে আমি ডালারগুলোর ভিডিও নিয়ে নিচ্ছি। সুন্দরভাবে ডালা ডেকোরেট করা হয়েছে ফ্লাওয়ার দিয়ে। সো এখানে মা আর খালামণি একসাথে কয়েকটা পিকচার্স ক্লিক করে নিচ্ছে, আর আমি কয়েকটা পিকচার্স ক্লিক করে দিচ্ছি মা আর খালামণি। হলুদের এই মোমেন্টগুলো খুবই মজার, বিকজ আমরাও এই সময়গুলো পার করেছি। আর এখন আমি যাব রাকিব আর রাকাতকে নিয়ে হলুদ দিতে। এখানে আগে কয়েকটা আমাদের ফ্যামিলি পিকচার ক্লিক করে নিচ্ছি। রামিসাপু এসে পড়েছে। রাকাত খেয়ে নিচ্ছি না, বিকজ ও খুব ডিস্টার্ব দেয় এই টাইমটাতে। আর আমি এখানে একটু কেক খেয়ে নিচ্ছি। কেকটা এত মজা ছিল। ফাইনালি আমরা এখন হলুদ দিতে আসছি, আর এখানে কতগুলো ব্যানার ওরা ক্রিয়েট করেছে, খুবই সুন্দরভাবে ক্রিয়েট করেছে, সবই হোমমেড। আমি এখানে হলুদ পার্টি নিয়েছি, আর রাকাতকে দেওয়ার ট্রাই করতেছিল ওর পাপা, বাট ও এত ভয় পায় কি বলবো। আর ব্রাইডকে আমি দিচ্ছি হটেস্ট ব্রাইড।
ভিডিওগ্রাফার আমাদের কয়েকটা পিকচার্স ক্লিক করে দিচ্ছে, আর আমি এখানে আমার ক্যামেরাটা দিয়েছি আলবির কাছে যাতে কতগুলো ভিডিও নিতে পারে আমাদের। আমার ছেলে দেখেন কী রকম করে, একটা ছবি ওর কারণে আমাদের ভালো আসে না। মেনলি ও ফ্ল্যাগটা ধরবে না, আর ও পিছে যেগুলো আছে ফুল ওগুলোকে ধরতে যাচ্ছে। তো আমি আর আনিকা কয়েকটা সেলফি নিয়ে নিচ্ছি। এখন আমরা সবাই একসাথে কয়েকটা গ্রুপ পিকচার তুলব, সেজন্য মাকেও বসিয়েছি। আর এখানে সব থেকে ডেলিশিয়াস যে খাওয়াটা ছিল সেটা হচ্ছে কেক আর টিকিয়াটা, খুবই মজা হয়েছিল। আনারসের উপর যে বল টিকিয়াটা, এটা হচ্ছে মেজো মামিদের ফ্যামিলি। আস্তে আস্তে করে সবাই আমরা হলুদে এসে পড়েছি। আর এটা হচ্ছে মেজো মামির পরিবার, মেজো মামা, মামি, সাদ, শিখা আর সাজিদ রয়েছে। যারা আমার আগের ব্লগগুলো দেখেনি তাদের সুবিধার জন্য এই ব্লগে আমি সেই ব্লগগুলোর লিঙ্ক শেয়ার করে দেবো। অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে একদমই ভুলবেন না। আমার চ্যানেলে অনেক ধরনের ব্লগ রয়েছে, ট্রাভেল ব্লগ, রেসিপি ব্লগ, অনেক ধরনের, চাইলে দেখে আসতে পারেন। আর আমার চ্যানেলকে অবশ্যই সাপোর্ট করবেন। এখন আলবি দিচ্ছে আনিকাকে হলুদ, আর হলুদের যে ব্যানারগুলা এগুলো ওরা সবাই বাসায় রেডি করেছে, খুবই সুন্দর হয়েছে, দেখতে ভালোই লাগতেছিল, একদম হলুদের সাথে মানিয়েছে। বলেন তো হলুদের মধ্যে সব থেকে বিরক্তিকর ব্যাপার কোনটা? যখন আপনাকে কেউ হলুদ দেয়, সেই সাথে আপনাকে যখন খাবার অফার করে আবার সেটা মানে না খেতে ইচ্ছে করলেও খেতে হয়, সেই জিনিসটা খুবই বিরক্তিকর। আমাদের হলুদে এমন অনেক মোমেন্টস ছিল, একদমই খেতে ইচ্ছে করতেছিল না। আর আমাদের হলুদে একদমই ফ্রুটস ছিলই না, বিকজ রাকিব ফ্রুটস লাইক করে না। তার জন্য শুধু কাবাব রাখা হয়েছিল, আর মিষ্টি রাখা হয়েছিল, আর কেক রাখা হয়েছিল। এখানে ভাবি, তারপর আপুনি, দিদি আর আসমা আছে, সবাই একই রকম শাড়ি পরেছে। এটা শাইনের বিয়ের হলুদের শাড়ি, ওরা একই রকম পরেছে, দেখতে ভালোই লাগতেছে। এটা হচ্ছে দিদির ফ্যামিলি, সো তারাও হলুদ দিচ্ছে। এখানে বেবিরা ড্যান্স করতেছে, আয়রা ভালোই ড্যান্স করে। সো আমার বাচ্চাটা একটু বড় হলে ও ড্যান্স করতে পারতো, ও এখনও ছোট, ওর পাপার কুলেই এনজয় করতেছে, আজকে তেমন একটা বিরক্ত করতেছে না। হলুদের ওইখানে ড্যান্স চলতেছে, আর আমরা একদম শেষে খেতে বসেছি। হলুদের খাওয়া অনেক মজা হয়েছে, এটা আমি আগে বলতে পারতেছি, বিকজ আমি রাকাতকে খাওয়ানোর সময় একটু ট্রাই করেছিলাম, অনেক মজা হয়েছে। আর রাকিব আগেই খেয়ে নিয়েছে, এখন আমরা সবাই একসাথে খাচ্ছি। আর আজকে বিরিয়ানি মেনুতে ছিল, চিকেন বিরিয়ানি, আর স্যালাডের সাথে একদম জমে গিয়েছে। এটা হচ্ছে লেগ পিস, সেই মজা। খাওয়া দাওয়া শেষে এখন ওয়েট করতেছি, ছেলেদের বাসার থেকে সবাই আসতেছে আনিকাকে ডালা দেওয়ার জন্য। আনিকার জন্য যে ডালাগুলো রেডি হয়েছে সেগুলো নিয়ে আসতেছে, সো সেটার জন্য অপেক্ষা করতেছি। আর এখানে আমাদের আভা ড্যান্স করতেছে। Love me, well then baby I have a taste. All the highs and the lows, no you'll never be the same. I don't really wanna hurt you but I can't control the pain. If you're sticking আর রাকা তার পাপার কুলে তার চাচ্চুদের সাথে দুষ্টুমি করতেছে, ওকে কুলে থেকে নামানোই যাচ্ছে না, পাপার কুলে ছাড়া কিছুই বোঝে না। যাক, যে যার মতো ভালো থাকতে পারে। আর এখানে ছেলেদের বাসা থেকেও মানুষ এসে পড়েছে, সবাই আনিকার জন্য ডালা রেডি করে নিয়ে এসেছে। ওই যে দেখা যাচ্ছে রাকাতকে, সে একটু একটু করে হাঁটতেছে আর সে ফ্ল্যাগগুলো টানতেছে, কি আর বলবো।
সবাই ডালা নিয়ে এসে পড়েছে। এখন ডালাগুলোকে সেট করতেছে কোথায় রাখা হবে। ওই যে দেখা যাচ্ছে আমার রাকাত কোনা দিয়ে দেখতেছে কি রাখা হচ্ছে, পারলে সে উপরেই চলে যায়। ডালাগুলোর মধ্যে বিয়েতে যা যা পড়বে সেগুলো আছে, বোবাতে যেগুলো পড়বে সেগুলো আছে, আর অনেকগুলো গিফটস রয়েছে। সো সেগুলো সুন্দরভাবে সেট করা হচ্ছে। আমার রাকাতকে এখান থেকে উঠানোই যাচ্ছে না, কি বলবো আর। সো আমরা একটা সাইডে থেকে সরে এসে আমি আর রামিসা কয়েকটা পিকচার্স ক্লিক করছি আমাদের। আমার রাকাতের দুষ্টুমি দেখেন, একটা বেবি ড্যান্স করতেছে, ও উপর থেকে ওর সাথে দুষ্টুমি করতেছে। এখানটাতে আয়রা ড্যান্স করতেছে খুব সুন্দরভাবে। আয়রার ড্যান্স এর আগেও আমি দেখেছি, খুবই সুন্দরভাবে ড্যান্স করে। এখানে আমরা সবাই একসাথে এক সাইডে বসে আছি। এখন ব্রাইডকে নিয়ে যাওয়া হচ্ছে ড্যান্স করানোর জন্য। সবাই একসাথে লাস্টে একটু ড্যান্স দিচ্ছে। আজকের ব্লগ এখানেই শেষ করছি। নাচ গান দিয়েই দেখা হবে বিয়ের পর্বতে ইনশাল্লাহ, যদি সুন্দর মতো বিয়েটা অ্যাটেন্ড করতে পারি। আর সবাই আমার ছেলে, আমার রাকিবের জন্য দোয়া করবেন, আর নতুন ব্রাইডের জন্য অবশ্যই দোয়া করবেন, তার দাম্পত্য জীবনটা যাতে সুখের হয়। সবাইকে আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ব্লগে।